আপনি একটা বেড भैया सब खाली সমস্যা হলে রোগীর অবস্থা দেখেন আপনি। এটা নিচে রেখে কিভাবে চিকিৎসা করবো? ইমার্জেন্সি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই রোগীর সিট খালি আছে, আমরা দেখছি যে সিট খালি আছে, দিবে না সিট এই জন্য কেন দিবে না? এই আগে চিলাচিলি করতেছে। আমি একটা মহিলা মানুষ, আমার সাথে চিলাচিলি করতেছে। আমি তো কথা বলি, আপনার সিট খালি আছে? আমি আপনাকে বোঝাই মেডিকেল কলেজে 17টা বেড খালি আমার ফাঁকা রাখতে হবে। কেন? মেডিকেল কলেজের টোটাল এ সাইডে 8 বেড, এ সাইডে 8 বেড, ও কর্নারে 1 বেড, 17টা বেড। এটা কি সরকারি থেকে পারমিশন? কথা বলেন। মেডিকেল কলেজের পরীক্ষা চলে, আপনার ছেলে যদি ফাইনাল পরীক্ষা দেয়, আপনি ওকে জায়গা দেবেন না পরীক্ষার জন্য? তাহলে আমার 17টা বেড পরীক্ষার জন্য রাখছে। মেডিকেল কলেজের আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে। আজকে প্রথম দিন গেছে, আরো 2 দিন গ্যাপ আছে, শনিবার রবিবার। রবিবারের পরে, রবিবারের 3টার পরে যে বেডটা খালি হবে, আপনি সারাদিন শুয়ে থাকেন, কেউ আপনারা নিষেধ করবে না। এটাই তো আপনার যুক্তি। আস্তে আপা বেশি কথা বলে তো আমি উত্তরটা নিতে পারলাম না। আচ্ছা ভাই, উত্তর দেওয়ার জন্য উনার এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে ওনাদেরকে তো আমরা চিনি। আমি আপনার কাছে প্রশ্ন করি, আমার জীবন আগে না পরীক্ষা আগে? সেটা আপনি ডাক্তারের সাথে, আপনি যখন শুনুন, আপনারা যখন আমি বেড দিই নাই, আপনি আমার নামে অফিসে অভিযোগ করেন, বাকিটা আমি অভিযোগ করবো না মামলা করবো সেটা আমাদের বিষয়। আমি আপনাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করলাম, একজন লোক মারা যাচ্ছে, এই মুহূর্তে ওনার জীবনটা আগে না আপনার কাছে সিটটা আগে? এখন ওনাকে আগে ওনাকে দেখেন, ওনাকে দেখেন ঠান্ডা হয়ে যাচ্ছে ভাইয়া, আমি রাখছি এমনি না এই রোগী নিয়ে। দর্শক আপনারা দেখেন যে একজন রুগী, উনি প্রায় মৃত্যুসজ্জা, ওনার অবস্থা খুবই খারাপ। এমতো অবস্থায় মেডিকেলে সিট ফাঁকা থাকা অবস্থায় তারা সিট দিচ্ছে না যে এখানে পরীক্ষার্থীরা আছে, পরীক্ষার্থী থাকবেন। আমাদের প্রশ্ন হলো যে মানুষের জীবন আগে নাকি পরীক্ষা আগে? এই নোয়াখালী জেনারেল হাসপাতাল মানে সদর হাসপাতালে এই ধরনের অহরহ ঘটনা ঘটছে।